কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়, চুপ থাকার জন্য তার থেকেও অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয়। আসসালামু আলাইকুম, রেজানা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাদ, রং, গন্ধ অটুট রেখে বছর জুড়ে কীভাবে লেবু সংরক্ষণ করা যায়। একদম সুন্দর, একদম সবুজ থাকবে এবং স্বাদ এবং গন্ধের একদমই হেরফের হবে না। বছর জুড়ে কীভাবে লেবু সংরক্ষণ করব সেটা একদম সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো লেবুগুলো খুব ভালো করে আগে কিন্তু আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা পাত্রে এই যে একদম ফ্রেশ নর্মাল পানি নিয়েছে। এখন এখানে কিছু 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো। আর এই বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু লেবুর গন্ধ, রং একদমই নষ্ট হবে না এবং লেবুও কিন্তু একদম শুকিয়ে রসটা শুকিয়ে যাবে না। বছর ধরে লেবু কিন্তু এভাবে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর বর্তমানে কিন্তু লেবুর দাম বাড়তে শুরু করেছে। তো এই সময়েই যদি আপনি লেবু সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। আসলে লেবু কিন্তু আমাদের শরবত খাবার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে, ত্বকের যত্নে প্রত্যেকটা দিনই কিন্তু লেবু খুবই বেশি দরকারি একটা জিনিস। লেবু কিন্তু সবসময় ঘরে থাকতে হয় এবং সবসময় কিন্তু আমাদের অনেক উপকারের কাজে আসে। তো এই যে সেই কথা ভেবে কিন্তু এখন যেহেতু দামটা একটু বাড়তে শুরু করেছে আর শীতের সময় লেবু কিন্তু দামটা অনেক বেশি বেড়ে যায়। তো এই সময়ে যদি লেবু খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি একদমই যখনই প্রয়োজন তখনই কিন্তু আপনি মানে ব্যবহার করতে পারেন। আর যেহেতু লেবু কিন্তু আমরা এমনিতেই যদি রেখে দেই তাহলে কিন্তু দেখবেন শুকিয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। গন্ধটা আগের মতো থাকে না, ফ্রেশনেসটা কমে যায়। তো এগুলো সবগুলো অটুট রেখে কিন্তু আজকে আপনাদের সাথে আমি লেবু সংরক্ষণ পদ্ধতি নিয়ে এসেছি। তো আমি কিন্তু বেকিং পাউডার পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে লেবুগুলো উঠিয়ে কিন্তু খুব সুন্দর করে মুছিয়ে নিয়েছি। এখন ওই পাত্রে আবার এই পানি নিয়ে সেই পাত্রে আমি কিন্তু 1.5 চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমি পাশে রেখে দেব। আর বেকিং সোডা দিয়ে কিন্তু 8 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। তারপরে কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে। তো এভাবে শুকিয়ে নিয়ে 2 টা পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা এয়ারটাইট বক্সের নিচে একটা টিস্যু দিয়ে তারপরে লেবু রেখে আবার একটা টিস্যু দিয়ে কিন্তু আপনি রেখে দিতে পারেন নরমাল ফ্রিজে ম্যাক্সিমাম 3 মাস। একদমই স্বাদ, রং, গন্ধ নষ্ট হবে না কিন্তু। এটা নরমাল ফ্রিজে রেখে দিয়ে দেখবেন আপনার লেবুগুলোর যেইরকম রং ছিল ঠিক সেই রকমই থাকছে। তবে বক্সটা কিন্তু এয়ারটাইট হতে হবে এবং উপরে এবং নিচে দুপাশেই কিন্তু আপনি সুন্দর করে টিস্যুটা দিয়ে দিবেন। নরমাল ফ্রিজে এভাবে 2 থেকে 3 মাস খুব সুন্দর লেবু একদম এরকমই সতেজ এবং সবুজ থাকবে। কোনোভাবেই কিন্তু লেবুর কালারটা নষ্ট হয়ে যাবে না। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ইনশাল্লাহ আমিও কিন্তু আপনাদের পরিবারে ঠিক সময় মতো চলে যাব। তো এভাবে কিন্তু নরমাল ফ্রিজে 2 মাস থেকে 3 মাস রেখে দিতে পারবেন। এখন যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এরকম একটা কাচের পাত্রে বা প্লাস্টিকের পাত্রে যেকোনো পাত্রে কিন্তু আপনি লেবু সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। তো আমি কিন্তু এই যে যে কটা লেবু ধরছে যেহেতু আমার বক্স পাত্রগুলো ছোট, বয়ামগুলো ছোট সেক্ষেত্রে কিন্তু 4 টা বেশি ধরছে না। আপনারা চাইলে কিন্তু একটা বড় কাচের বা প্লাস্টিকের বয়ামে বেশি করে লেবু এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো আমি এভাবে লেবুগুলো রেখে তারপরে যে লবণ দিয়ে পানিটা রেখেছিলাম সেটা কিন্তু এই যে বয়ামগুলোতে খুব সুন্দর করে দিয়ে দেবো। লেবুগুলো যেন একদম লবণ পানিতে ডুবে থাকে সেইভাবে কিন্তু আপনাকে পানির পরিমাণটা দিয়ে দিতে হবে। তো এভাবে যদি করে আপনি নরমাল ফ্রিজে রেখে দেন 1 বছর আপনার লেবুর কালার নষ্ট হবে না, শুকিয়ে যাবে না, গন্ধেরও ঠিক যেরকম মনে করবেন যে একদম গাছ থেকে ফ্রেশ যে কাঁচা লেবুটা নিয়ে আসার পর যেরকম একটা গন্ধ থাকে ওই রকমই গন্ধ থাকবে কিন্তু। এই লবণ পানিতে এভাবে ভিজিয়ে আপনি যদি নরমাল ফ্রিজে রেখে দেন 1 বছর অবধি আপনার লেবুর স্বাদ, রং, গন্ধ একদম অটুট থাকবে। তবে এই সংরক্ষণ পদ্ধতিটা কিন্তু খুবই বেশি কার্যকরী এবং উপকারী। আমি কিন্তু
কয়েক বছর এভাবে লেবু রেখে দেখেছি, মাশাআল্লাহ একদম কালার সুন্দর থাকে, রসটাও একদমই নষ্ট হয় না এবং গন্ধটা কিন্তু একদম ঠিক থাকে। তো এভাবে করে কিন্তু মানে একদম লবণ পানিতে ডুবিয়ে রেখে এয়ারটাইট এরকম একটা বয়ামে রেখে কিন্তু আপনি নরমাল ফ্রিজে রেখে দিয়ে দেখবেন ১ বছরে আপনার লেবু কালার বা স্বাদ কোনোটাই নষ্ট হচ্ছে না। খুব সহজে কিন্তু এভাবে লেবু সংরক্ষণ করে নিতে পারেন। আর যেহেতু লেবু আমাদের কিন্তু সবসময় কাজে লাগে, আর এই জিনিসটা কিন্তু হাতের কাছে না থাকলে এত বেশি মানে বিরক্তিকর বা বিভ্রান্তিতে পড়তে হয় তা কিন্তু বলে শেষ করবার নয়। তো শীত আসার আগেই কিন্তু আপনারা এখনই এভাবে লেবু সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছর জুড়ে। একদম সহজে খুব সুন্দর ঝটপট করে লেবু কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখা যায়। এখন আমি এই যে নরমাল ফ্রিজে রেখে দিলাম। এভাবে কিন্তু ১ বছর পর্যন্ত লেবু সংরক্ষণ করা যায়। তারপরে মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। হালকা বৃষ্টি আর একদমই মানে কড়া রোদ নেই। তো ভীষণ ভালো লাগছিল ব্যালকনি থেকে দেখে, এত বেশি ভালো লাগছে, হালকা বাতাস, মেঘলা আকাশ সব মিলে অসাধারণ। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে আপনারা ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আমাকে সামনে এগিয়ে যেতে অনেক, অনেক সাহায্য করে। আর আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার অসংখ্য ভুলগুলো অবশ্যই কিন্তু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন, আপনাদের কাছে বিশেষ, বিশেষ অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।